অনেকে বলছো যে মাসি খুব ভালো, মাসি কেন চাইলে তাহলে, এইরকম অনেক কিছু। বাট কি বলতো, মানে কিছু কিছু সময় না, মানে আমার ওই পুরনো স্মৃতিটা খুব মনে পড়ে। মানে যখন মাসি স্কুলে চাকরি করতো, বোধরা হাই স্কুলে যখন টিচার ছিল, তখন মাসি প্রত্যেক উইকেন্ডে, মানে উইকেন্ড মানে হচ্ছে যখন শনিবার বা শুক্রবার বোধহয়, মাসি এসে আমাদের হাতে হচ্ছে 500 টাকা করে বা 1000 টাকা করে গুঁজে দিত। এই এই দিনগুলো হচ্ছে মানে কি বলতো, এটা এটা খারাপ লাগারও দিন নয়, এটা ভালো লাগারও দিন নয়, এটা একটা অদ্ভুত ফিলিং। তো সেটাই বলছি যে ওই যে সময়টা মাসি এত ভাবে আমাদেরকে দেখেছে। লাইক আমার মনে আছে ওখানে রাজকুমারের মিষ্টির দোকান আছে, আর রাম ঘোষের মিষ্টির দোকান, কোয়ালিটি সুইটস, তার পাশে আরেকটা, ঠিক আছে। ওইখান থেকে হাঁস সন্দেশ আমার খুব ফেভারিট ছিল। হাঁস সন্দেশ মাসি প্রত্যেক দিন একটা করে নিয়ে আমার জন্য আসতো, যখন আসতো মাসি, আর মাকে দিতে হচ্ছে 500 টাকা। আর সেই সময় 500 টাকার ভ্যালু কিন্তু অনেক। তো এই এই দিনগুলো না, মানে সিরিয়াসলি খুব মনে পড়ে। আর পুজোর সময় স্পেশালি মাসি আসতো, মাসি আমাকে একটা প্যান্ট একটা শার্ট কিনে দিত। আর সেই শার্ট প্যান্টটাই পুজোর 4টে দিন পরতাম আমি, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে এই কটা দিন পরতাম। তখন ওই পঞ্চমী থেকে পুজোর ট্রেনটা ছিল না। তো সেই দিনগুলো খুব মনে পড়ে। মানে এরকম নয় যে খুব হেট করি দিনগুলো, এটাও নয়, সেই দিনগুলো ছিল বলেই আজকে ওই ওই আজকে আমরা এত দূর এগিয়েছি আর কি। তো ওই জন্য মাসির কাছে গেছিলাম। মাসি, দেখো সময়ের সাথে সাথে মানুষ শক্ত হয়, নরম হয়, মাসি কিন্তু একই আছে। মানে তখন যদি আমি মাসিকে বলতাম মাসি আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, মাসি যেরকম ভাবে দিত, স্টিল নাও মাসি একই রকম ভাবে। মাসি হচ্ছে টাকাগুলো যদি তোমরা দেখে থাকো, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, সব রকম টাকা কিন্তু মেশানো ছিল, ঠিক আছে। মাসিকে বলতে মাসি ইনস্ট্যান্ট নিয়ে আসলো, এই ব্যাপারটা সিরিয়াসলি মানে আমার 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 খুব ভাল লেগেছে। আর নিইনি তার কারণ হচ্ছে এত নিয়েছি মানুষটার থেকে, মানুষটা আমাদেরকে বড় করেছে। মানুষটা যদি না থাকতো, আমরা হয়তো এই যে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, এই জিনিসটা কখনোই হতো না। মানে মাসি যদি আমাদেরকে না দেখতো, তো তাই জন্য আর কি, কি করে নিই বলো। আর এখন তো দেওয়ার পালা। এখন মাসিকে দেখো, মাসির ওই ঋণটা ডেফিনেটলি কোনোদিন শোধ করতে পারবে না, এটা পসিবলই নয়, কোনোদিনও পসিবল নয়। বাট মাসিকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের। আর অনেকে জিজ্ঞেস করেছো মাসির ছেলে মেয়ে কোথায়। মাসির ছেলে চাকরি করে, খুব ভালো একটি চাকরি করে, বাইরে থাকে, রাউরকেল্লায় থাকে। তাই জন্য মানে রেগুলার আসাটা হয় না। আগে কাজ করতো জিন্দাল স্টিল ফ্যাক্টরিতে, আর এখন এখন অন্য একটা ভালো একটা র্যাঙ্কে অন্য একটা কোম্পানিতে রয়েছে, কোম্পানির নাম আমি জানি না। তার বৌদির, মানে বৌদি হচ্ছে পূজা বৌদি, পূজা বৌদিও স্কুল টিচার। একটা তাদের কুট্টু রয়েছে, কুট্টুও বেশ বড় পড়াশোনা করছে। বেশ বড় মানে হচ্ছে ছোটই, কুট্টুই ছোটই কিন্তু, ঠিক আছে। তো খুব সুন্দর পরিবার, হ্যাপি ফ্যামিলি। বাট মাসি মেশো এখানে তাদের এই বাড়িতে রয়েছেন, আর ওরা তো ওখানে কাজের সূত্রে আলাদা থাকতেই হয়, সেটাই আর কি। তো প্লিজ এরকম লিখো না যে তাদের ছেলে মেয়ে কোথায়, এটা খুবই হাস্যকর। হ্যাঁ, তোমরা যদি আগের ব্লগ দেখো তাহলে ডেফিনেটলি দেখতে পাবে তাদের ছেলে বউ মিলে আমরা একসাথে পার্টি করেছি, মজা করেছি, নাচ গান করেছি, হই হুল্লো করেছি, সবটা। তো এই কমেন্টসের রিপ্লাই দিতে আমি আজকে এলাম, মানে এই ভিডিওটা বানালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।